আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শত চেষ্টা করেও ডক্টর ইউনূসের সরকার বিদেশি কোনো গণমাধ্যম, কোনো সংস্থার মন জয় করতে পারছে না। একের পর এক যে রিপোর্টগুলো জমা হচ্ছে বা যে প্রতিবেদনগুলো সামনে আসছে, সেই প্রতিবেদনে শুধু হতাশা হতাশা আর হতাশা। বাংলাদেশে বিপ্লবের 1 বছর পর আশা হতাশায় পরিণত হয়েছে, এই শিরোনামে একটি সংবাদ প্রচার করেছে নিউ ইয়র্ক টাইমস একটি শক্তিশালী গণমাধ্যম এবং বিশ্বের বুকে সমাদৃত এবং অথেন্টিক নিউজের ক্ষেত্রে সমাদৃত যে পত্রিকা, সেটার রিপোর্টেই তারা এই কথাই বলেছে দেশের মুদ্রাস্ফীতি, কর্মসংকট ও জটিল প্রশাসন সহ বিভিন্ন সমস্যা দূর করতে বর্তমান সরকার হিমশিম খাচ্ছে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূসকে গণ অভ্যুত্থানের পরে জনগণ ক্ষমতায় বসিয়েছিল, তার তিলার্ধ কোনো কিছুই পূরণ করতে পারেননি ডক্টর ইউনূস, যার কারণে জনগণ হতাশায় নিমজ্জিত হয়েছে। আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানে আবু সাঈদের যে হত্যাকাণ্ড, সেটা অবশ্য সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। আবু সাঈদের বড় ভাই রমজান আলীর একটি বক্তব্য প্রতিবেদনে সেখানে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, তারা ভেবেছিলেন দেশ নৈতিকভাবে উন্নত হবে, বৈষম্য দূর হবে, সুষ্ঠু নির্বাচন হবে, হত্যাকারী শাস্তি পাবে, আর সেই শাস্তি অপরাধীদেরকে ভয় দেখাবে। কিন্তু তেমন কিছুই ঘটেনি। বাংলাদেশের অর্থনীতি ধীরগতিতে এগোচ্ছে। এই অবস্থায় দেশের অধিকাংশ জনগণের দৈনন্দিন জীবনে উদ্বেগ বাড়ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.8% থেকে কমে 4.2% নেমে এসেছে। এই ধরনের একটি প্রতিবেদন দিয়েছে। অর্থাৎ অর্থনীতি, মানুষের প্রশাসনিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা কোথাও পূরণ হয়নি, বরং দিকে দিকে শুধু দেখেন না, ভোলাগঞ্জে সাদা পাথর কীভাবে ভুলভাল করে তুলে নিয়ে গেল এবং একের পর এক মব সৃষ্টি করে হত্যাকাণ্ড, একের পর এক চাঁদাবাজির রিপোর্ট কীভাবে প্রকাশিত হচ্ছে, একের পর এক হত্যাকাণ্ড দিকে দিকে কীভাবে ছড়িয়ে পড়ছে, একের পর এক আপনার ধর্ষণ কর্মকাণ্ড কীভাবে অমানবিকতাকে ছাড়িয়ে গিয়েছে, একের পর এক বিশৃঙ্খল কর্মকাণ্ড চারিদিকে কীভাবে বেড়ে যাচ্ছে। সবগুলো ক্ষেত্রে ডক্টর ইউনূস একেবারে হতাশার পরিচয় দিয়েছেন। আশার ধারে কাছ পর্যন্ত তিনি পৌঁছাতে পারেন নাই। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।